This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, আরো একবার স্বাগত টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। 29শে মে, 18 জুলাইয়ের পর 22শে অগস্ট আবারও রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আজকে ঠিক বিকেল 4টে 3টি মেট্রো রুটের সূচনা করতে চলেছেন নরেন্দ্র মোদী। এরপর যশোর রোড মেট্রো স্টেশন থেকে দমদমের সভাস্থল পর্যন্ত রোড শো করবেন। সরকারি প্রকল্পের শিলান্যাসের পর জনসভা রয়েছে নরেন্দ্র মোদীর। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মেট্রোপথে সরাসরি জুড়ে যাচ্ছে হাওড়া, সল্টলেক। অরেঞ্জ লাইনে রুবের সঙ্গে যোগ হচ্ছে বেলেঘাট, আর অন্যদিকে ইয়েলো লাইনে বিমানবন্দরের সঙ্গে জুড়ে যাচ্ছে নোয়াপাড়া। আজকে আবারও প্রধানমন্ত্রী আসছেন রাজ্যে এবং আজকে যে 3টি নতুন রুট, ঠিক বিকেল 4টের সময় এই 3টে নতুন রুটের সূচনা করতে চলেছেন নরেন্দ্র মোদী। তারপরেই রয়েছে তার রোড শো। একদমই যশোর রোড থেকে টানা দমদম স্টেশন পর্যন্ত এই রোড শো হবে। সেদিকে যেমন আমাদের নজর থাকবে, আর রোড শো শেষ হতেই কিন্তু রয়েছে জনসভা। অবশ্যই সেটা কি বার্তা দিতে চলেছেন রাজনৈতিক দিক থেকে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখতে চাইবো যে মেট্রো রুটগুলো কানেক্ট হতে চলেছে হাওড়া থেকে সল্টলেক। মানে যারা হাওড়া থেকে আসবেন সল্টলেকে, তাদের জন্য ভীষণ একটা বড় সুবিধা হতে চলেছে। এবং অন্যদিকে অরেঞ্জ লাইন, সেই অরেঞ্জ লাইনে রুবির সঙ্গে যোগ হতে চলেছে বেলেঘাটা। আর অন্যদিকে ইয়েলো লাইন বিমানবন্দরের সঙ্গে জুড়ে যাচ্ছে নোয়াপাড়া। আমরা এর আগে দেখেছিলাম দুদিন, 29 তারিখ এবং 18 তারিখ, 29শে মে এবং 18ই জুলাই, পরপর 2 মাস। আর এবার 22শে অগস্ট আমরা দেখলাম। এবার জুলাইয়ের পরে আজকে 22শে অগস্ট নরেন্দ্র মোদীর অবশ্যই সরকারি যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের পর আজকে রাজনৈতিক সভায় আমাদের নজর থাকতে চলেছে। কারণ ইতিমধ্যেই তার পোস্টের দিকে আমরা নজর রেখেছিলাম। সেইখানে পোস্টে নরেন্দ্র মোদী কিন্তু পরিষ্কার করে তৃণমূলকে নিশানা করেছেন। সুতরাং আজকে রাজনৈতিক সভা যে গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সরাসরি শাসক দল অর্থাৎ তৃণমূলের দিকে যে নিশানা থাকবে তা তো বটে, কিন্তু তার আগে মেট্রো রুটের উদ্বোধনে কিন্তু থাকবেন প্রধানমন্ত্রী। মোদীজির অসংখ্য সমর্থক, শুভানুধ্যায়ী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক জনগণকে আমরা ভরসা করে এই সভা, লক্ষ মানুষের সভা, শুধুমাত্র কলকাতা বা বৃহত্তর কলকাতার মানুষদের নিয়ে আমরা অনুষ্ঠিত করার চ্যালেঞ্জ দিয়েছি। যে প্রজেক্ট উদ্বোধন করতে আসছেন সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যাংশন করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ অনুমোদন করা। ওনারা এত বছর ধরে দেরি করে ভোটের সময় সেইটাকে উদ্বোধন করে ওই পাথরে নিজের নাম লিখতে চাইছেন। মোদী আসবে তো কি করা যাবে? সারা দেশ ঘুরছে, সারা পৃথিবী ঘুরছে, পশ্চিমবঙ্গের দোষ কি আছে? আসবে, আবার মিথ্যা প্রতিশ্রুতি বুলি আওড়াবে, মানুষ শুনবে। বাংলায় আসার আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী, যেটা একটু আগে আপনাদেরকে বলছিলাম। কিন্তু পোস্টে তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন, যত দিন যাচ্ছে ততই তৃণমূলের বিরুদ্ধে রাগ বাড়ছে বাংলার মানুষের। আমাদের উন্নয়নের এজেন্ডার জন্যই বাংলার মানুষ বিজেপির দিকে ঝুঁকছে। কলকাতায় সভার জন্য আমি মুখিয়ে রয়েছি, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। কলকাতার মেট্রোর ইতিহাসে নতুন অধ্যায়। মেট্রোর নতুন 3 রুটের উদ্বোধনে জুড়বে শহর। বেলেঘাটা মেট্রো স্টেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে। 32 মিনিটেই হাওড়া থেকে সেক্টর 5, হাওড়া থেকে শিয়ালদা যেতে 11 মিনিট। জুড়ছে কলকাতার 2 বড় অফিস পাড়া। 26-এর আগে কি বার্তা প্রধানমন্ত্রীর? মোদীর মেগা ইভেন্টের মেগা কভারেজ। ইতিহাসের সাক্ষী থাকবে, চোখ রাখুন টিভি9 বাংলায়। কাদায় ভরা মাঠ, তার মধ্যে মুষলধারে বৃষ্টি। দমদমে প্রধানমন্ত্রীর সভাস্থল তৈরি করতে কালঘাম ছুটেছে বিজেপি নেতৃত্বে।
কাদায় ভরা মাঠ নিয়ে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে দুই ফুলের নেতাদের। কাদা থকথক করছে, ছড়ানো হচ্ছে সাদা বালি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার 24 ঘন্টা আগে এমনই হাল দমদম সেন্ট্রাল জেল মাঠের। সেন্ট্রাল জেল মাঠ বৃষ্টি হলেই সেটা কর্দমাক্ত হয়ে যায়, সেখানে সভা করা তো দূর, খেলা পর্যন্ত যায় না। মাঠের এই পরিস্থিতির জন্য তৃণমূল পরিচালিত দমদম পুরসভার বিরুদ্ধেই আঙুল তোলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এখানে অ্যাকচুয়ালি এখানে মিউনিসিপ্যালিটি তো কোনো কাজকর্ম করে না, তার প্রমাণ দেখতে পাচ্ছেন। কারণ এখানে মাঠে এত সুন্দর মাঠটাকে যেভাবে একটা জঙ্গলে পর্যায়ে ছিল। কিন্তু দমদম পুরসভার চেয়ারম্যান তো সেন্ট্রাল জেল মাঠে দারুণ প্রশংসা করলেন। মাঠটা তো বহু টাকা খরচা করে ঘাস ফাস বসানো হয়েছে, বৃষ্টিতে জল সব জায়গায় জমবে, বোম্বে সব ভাসছে। টানা বৃষ্টি হচ্ছে, মাঠে জল হবে না, এটা যারা বলে তারা বোকা ছাড়া আমি কিছু বলি না। স্থানীয়রা অবশ্য বলছেন বৃষ্টি হলেই মাঠে কাদা অবধারিত। এ মাঠে জল কাদা হবেই হবে, এটা কালকে রাতেও বৃষ্টি হয়েছে, জল কাদাও হয়েছিল। ভাইস চেয়ারম্যান তো পাল্টা অভিযোগ করে বসলেন। তার অভিযোগ সভা করে উল্টে মাঠের অবস্থা খারাপ করে দিচ্ছে বিজেপি। মাঠের কাজ যেভাবে হচ্ছে এটা আমাদের একটা বিরাট অভিযোগ যে এই মাঠ কি করে খেলাধুলার উপযোগী এরপরে হবে আমরা জানি। এই প্রথম নয়, এর আগেও প্রধানমন্ত্রীর সভাস্থল নিয়ে বিতর্ক তৈরি হয়। গত বছর জগদ্দলে প্রধানমন্ত্রীর সভার আগে সেই মাঠ খুঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল জগদ্দল পুরসভার বিরুদ্ধে। চক্রান্তের অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার। দমদমের মাঠে এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে। প্রধানমন্ত্রী আসার আগে সব প্রতিকূলতা কাটিয়ে তৈরি হয়ে যাবে সভাস্থল, আশাবাদী স্থানীয় বিজেপি নেতৃত্ব। দমদম থেকে সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।